আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ তাল কাবেরী। মহীশূর হইতে পেন্নাম্পেট বাসে প্রায় 60 মাইল। ইহা একটি গ্রাম, কিন্তু ধানের ব্যবসার জন্য বিশেষ প্রসিদ্ধ। বেলা 12:30 বাসে যাত্রা করিয়া সন্ধ্যা 7টায় পেন্নাম্পেট শ্রী সারদা আশ্রমে পৌঁছাইলাম। এখন মার্চ মাস, তাহা হইলেও পার্বত্য অঞ্চল বলিয়া এখানে বেশ শীত। পেন্নাম্পেট আশ্রমে বড়ই আনন্দে 10 দিন অতিবাহিত করার পর আশ্রমের একজন ব্রহ্মচারীকে সঙ্গে লইয়া বেলা 9টার বাসে বিরাজপেট যাত্রা করিলাম। বিরাজপেট পেন্নাম্পেট হইতে 12 মাইল। ইহা কুর্গের দ্বিতীয় শহর। এখানেই বিখ্যাত কুর্গ হানির কারখানা। এখান হইতেই মাড়করার বাসে উঠিলাম। মাড়করা এখান হইতে 28 মাইল। বেলা 12:30টার সময় আমরা মাড়করা আসিলাম। কুর্গ একটি দেশীয় রাজ্য ছিল। বর্তমানে ইহা মহীশূর রাজ্যের অন্তর্গত একটি জেলা। আয়তনে মাত্র 1587 বর্গ মাইল। তবে ক্ষুদ্র হইলেও এই পার্বত্য জেলাটির প্রাকৃতিক দৃশ্য বড়ই সুন্দর। তাই ইহাকে নন্দনবন বলা হয়। বিদেশিরা বলেন ভারতের স্কটল্যান্ড। এই জেলায় অনেক উচ্চ পর্বত শিখর আছে। তন্মধ্যে ব্রহ্মগিরি বিশেষ উল্লেখযোগ্য। 1785 খ্রিস্টাব্দে টিপু সুলতান যখন কুর্গ আক্রমণ করেন, তখন কোডাবাস নামে জনৈক জৈন ধর্মাবলম্বী রাজা এখানে রাজত্ব করিতেন। পেন্নাম্পেট গ্রামের চারিদিকে এখনও একটা পরীক্ষা আছে। টিপু সুলতানই নাকি উহা খনন করাইয়াছিলেন। সেই আমল হইতেই বহু মুসলমান কুর্গে স্থায়ীভাবে বাস করিতে থাকে। এখনও এখানে বহু মুসলমান বাস করে। পূর্বে মাড়করা ছিল ইহার রাজধানী। এখন মাড়করা জেলা সদর। শহরটি একটি পাহাড়ের শিখর দেশে অবস্থিত। উচ্চতা 3308 ফুট। দূর হইতে ছবির মতো দেখায়। লিঙ্গরাজ ওয়াডিয়া এখানে একটি দুর্গ নির্মাণ করাইয়াছিলেন। দুর্গটি এখনও আছে। এখানে একটি পুরাতন শিব মন্দিরও আছে। এখান হইতে বাগমণ্ডল প্রায় 20 মাইল। সন্ধ্যা 7টায় বাগমণ্ডল আসিলাম। মন্দিরের ম্যানেজারের সঙ্গে দেখা করাইলাম। তিনি মন্দিরেই আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করিয়া দিলেন। মন্দিরের অনতিদূরে ত্রিবেণী সঙ্গম। কাবেরী, সূর্যতী ও কনকের মিলনতীর্থ এই ত্রিবেণী। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনতীর্থ প্রয়াগের মতোই পবিত্র। কাবেরী ও কনকের সঙ্গমের মধ্যবর্তী স্থানে সূর্যতীর উৎপত্তি হইয়াছে। সূর্যতীও এখানে সরস্বতীর ন্যায় লুপ্ত। কাবেরীও এখানে খুব মন্থর গতিতে প্রবাহিতা। পুণ্যার্থীদের প্রয়োজনে সঙ্গমে পাকা ঘাট তৈয়ারি করা হইয়াছে। এখানে শিব
সুব্রহ্মণ্য ও বিষ্ণুর মন্দির আছে। 2 বেলা ভোগের পর শিব শোভাযাত্রা সহ নিজ মন্দির ও অপর 2টি মন্দির পরিক্রমা করিয়া বিশ্রাম করেন। সঙ্গমে হাত পা ধুইয়া আরতি দর্শন করিতে আসি। প্রথমে বিষ্ণুর, তারপরে সুব্রহ্মণ্যের ও শেষে শিবের আরতি হয়। দর্শন শেষে ম্যানেজারের সহিত সাক্ষাৎ করিয়া তালকাবেরী সম্পর্কে বিস্তারিত অবগত হইলাম। ব্রহ্মগিরি হইতে কাবেরী নদী নির্গত হইয়াছে। কাবেরীর উৎপত্তি স্থানের অর্থাৎ তালকাবেরীর উচ্চতা 4447 ফুট মাত্র। উৎপত্তি স্থান হইতে সমুদ্রের মোহনা পর্যন্ত কাবেরীর দৈর্ঘ্য 470 মাইল। অক্টোবর মাসের মাঝামাঝি অর্থাৎ আশ্বিনের সংক্রান্তিতে এই উৎপত্তি স্থানে বিশেষ মেলা হইয়া থাকে। শিবরাত্রি উপলক্ষে ইরিপু নামক স্থানে আর একটি মেলা হয়। ওই সময়ে নানা দেশ হইতে বহু যাত্রীর সমাগম হয়। এই 2টি কুর্গের বিশেষ তীর্থস্থান, তন্মধ্যে তালকাবেরী প্রধান। ইহার অপর নাম মূলস্থল। উৎসবের সময় এদেশের যাত্রীগণ নানা রকম পিঠা তৈয়ারি করিয়া কাবেরীকে নিবেদন করে ও মোত্তাপ্পর অর্থাৎ আদিপুরুষের পূজা করিয়া থাকে। কাবেরীকে গঙ্গা সমকক্ষ জ্ঞান করা হয়। এ জেলার জলবায়ু অতি চমৎকার। উত্তাপ 50 ডিগ্রি হইতে 25 ডিগ্রির মধ্যে থাকে। বৃষ্টিও বেশ হয়। বৎসরের মধ্যে 3 মাস খুবই বৃষ্টি হয়। আকাশ 5 মাস মেঘাচ্ছন্ন ও বাকি 4 মাস বেশ পরিষ্কার থাকে। এখানে ধান, চা, কফি, ছোট এলাচ, গোলমরিচ, কমলালেবু ও চন্দন কাঠ প্রচুর জন্মায়। এদেশের লোকসংখ্যা 3,21,516। ইহার প্রায় 1/3 কুর্গ। তাহাদের নিজস্ব ভাষাও কুর্গ। তবে এই ভাষা তাহারা সাধারণত নিজেদের মধ্যেই ব্যবহার করে। লেখাপড়া ও গভর্নমেন্টের সহিত আদান প্রদানের জন্য তাহারা কানাড়ি ভাষা ব্যবহার করে। তাহারা নিজেদের আর্যক্ষত্রিয় বলিয়া পরিচয় দেয়। মহাভারতে আছে যে বিরাট রাজা উত্তর ভারত হইতে এখানে আসিয়া বাস করিয়াছিলেন। ইহারা তাহারই বংশধর বলিয়া দাবি করে। 10ম শতাব্দীতে বিক্রম রাজার রাজত্বকালে তাহার সেনাপতি কলা